মস্করা করেন আমাদের সাথে। আপনাকে আমি বলি, আমি বলি আপনাকে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নিয়ে আপনারা মারবেন, প্রাইভেট কি হচ্ছে আমরা কিছুই জানি না। আমি ডাকসু থেকে আসছি, আমার উপজেলা সংগঠনের প্রোগ্রাম ছেড়ে আসছি আপনাদের ঝামেলার জন্য। আপনাদের মধ্যে কি চলছে, কেন সংঘর্ষে কিছুই জানি। আমরা এই ছাত্র সংগঠনে ভেটো দিয়েছি এবং আমরা এই ছাত্র সংগঠন মানি না, আমরা এই ছাত্র সংগঠন মানব না। আমরা এই ছাত্র সংগঠনে ভেটো দিলাম কারণ এইটা ঢাবি সিন্ডিকেট ভিত্তিক ছাত্র সংগঠন তৈরি করেছে। এবং আমি আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আজকে ঢাবি যে আমার প্রাইভেটের ভাই বোনদের গায়ে হাত তুললো, এইটার জবাবদিহিতা তাদের করতে হবে। আমরা কেন সংগঠন ঘোষণা হওয়ার পরে কেন আমরা সেটাকে ভেটো দিব? আমরা সংগঠন ঘোষণা হওয়ার আগেই সেখানে ভেটো দিব, কারণ আমরা সংগঠন ঘোষণা হয়ে গেলে তো সেটা হয়েই গেল। আমরা সংগঠন এবং গতকালকে ছিলাম না, আমরা সংগঠনের ভিতরের লোক, আমাদেরকে কেন গতকালকে রাতের বেলা তারা আমাদের জন্য প্রাইভেটের জন্য সিট বরাদ্দ রেখেছে 20টা। মস্করা করেন আমাদের সাথে। ওভারঅল 20টা সিট দিয়েছে তারা। প্রথমে সিট ছিল, সবচেয়ে বড় কথা ঢাল হিসেবে ব্যবহার করেছে, সেই বন্ধের গায়ে আজকে তারা হাত তুলেছে। কেন? এর জবাব তাদেরকে দিয়ে যেতে হবে এইখানে। এর জবাব না পাওয়া পর্যন্ত আমরা ঢাবি ছাড়ছি না। সিট দিয়েছে, বরাদ্দ দিয়েছিল সর্বপ্রথম 10টা, সেটাকে নেগোশিয়েট করে আমরা 20টাতে এনেছি। কেন 20টা সিট পাওয়ার যোগ্য? আমরা প্রাইভেটটা 1000-এর উপরে সিট পাওয়ার যোগ্যতা রাখি, শত সিট পাওয়ার যোগ্যতা রাখি আমরা। আপনারা যে আজকে আমাদের গায়ে হাত তুললেন, এটার জবাবদিহিতা আপনাদের করতেই হবে। কমিটির মোট সংখ্যাটা একটু বলবেন যে কতজনের ছিল আপনারা যে 20টি সিট? উনি নির্বাহিত আছেন। আমরা তো এই কমিটিতে ভেটো দিয়েছি, এই কমিটি তো আমরা মানি না। আচ্ছা ভাইয়া, এই কমিটি আমরা প্রত্যাখ্যান করলাম। যেমনটা করে মনে আছে আপনাদের ডিবি অফিসের থেকে যখন 5 জন সমন্বয়ককে তুলে নিয়ে গিয়ে ভুয়া প্রেস রিলিজ পড়ানো হয়েছিল, সারা বাংলাদেশের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবাই সেটাকে প্রত্যাখ্যান করেছিল, তেমনি আজকে আপনারা যে ভুয়া এবং সিন্ডিকেট ভিত্তিক যে একটা আপনারা দল ঘোষণা করলেন এবং সংগঠন ঘোষণা করলেন, এটাকে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ এটাকে প্রত্যাখ্যান করলাম।